শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের এই ব্লগটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। তো আমার ব্লগে কি আছে দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি পুষ্পা, আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগে কি আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো সেদিন ছিল আমার ননদের বাড়িতে অনুষ্ঠান, সেখানে যাওয়ার কথা ছিল। তো গিয়েছি নিমন্ত্রণ খেতে। কেন গিয়েছিলাম বলো তো? সেদিন ছিল আমার ননদের ছেলের শুভ জন্মদিন, আর সাথে ছিল আমার ননদের শ্বশুরের 45 দিনের কাজ। তো একসাথে দুটো কাজ সেরে আসলাম। তো চলো ব্লগে কি আছে সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো মা মেয়ে মিলে সাজুগুজু করে তৈরি হয়ে গেলাম। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে এত আগেই বলেছি, আমার ননদের বাড়ি যাচ্ছি। তো সাজুগুজু করে নিয়েছি। দেখো মেয়ে বলেছে স্কার্ট আর টপ পরবে, তো মেয়েকে পরিয়ে দিলাম আর আমি শাড়ি পরে তৈরি হয়ে গেলাম। তো কেমন লাগছে অবশ্যই সবাই জানিও বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওতে কোনো রান্না বান্না কিছুই দেইনি। তো চলো কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি, আমার মেয়ে আর বর, বুঝেছো বন্ধুরা। তো এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে আমাদের এখানে। আমি ভয়েসটা যে দিচ্ছি তোমরা শুনতে পাবে কি না জানি না, মানে কি বলবো, এতটাই বাতাস ছিল মনে হচ্ছে বৃষ্টি আসবে, তুফানও আসবে। তো বন্ধুরা, এই যে দেখো আমার বুড়িমাটা কি করছে, এখানে যাওয়ার জন্য ঝটফট করে তৈরি হয়ে গেছে। আর এখানে ও আমার ব্যাগের মধ্যে কি নিচ্ছে দেখতে পাচ্ছ, রুমাল নিয়েছে, রাস্তায় জল খাবে জল নিয়ে নিচ্ছে, চকলেট নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম ননদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, কীভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গাড়িতে উঠে পড়লাম, তো দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। তো ভাবলাম চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই মলটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাজস্বী হল। তো এখানে আমার মেয়েদের প্রোগ্রাম হলে না, এখানে হয় যে কোনো স্কুল থেকে এই রাজস্বী হলে আনে প্রোগ্রাম করার জন্য। তো দেখো চারপাশটা দেখতে খুবই ভালো লাগছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে বন্ধুরা, সবাই পাশে থাকো। আর রাস্তার পাশে যে বড় বড় কি যেন বলে কৃষ্ণচূড়া ফুলের গাছ, দেখতে খুবই ভালো লাগে। গাছটা একদম লাল হয়েছিল ফুলগুলো ধরে। তো আমার ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো ননদের বাড়ি যাওয়া যাক। আর রাস্তায় কি করছি, ননদের ছেলের জন্মদিন। তো ননদের ছেলের জন্য কি নিচ্ছি, একটা ড্রেস নিয়ে নিচ্ছি। তো দোকানে চলে এলাম। দেখো কুর্তিগুলো কি সুন্দর লাগছে দোকানে, আর বাচ্চাদের ড্রেসগুলো দারুণ লাগে দেখতে, তাই না বলো? আর এখানে দেখো কাতানগুলি রেখেছে, ভালো লাগছে দেখতে। দেখো বেনারসি কাতানগুলো দেখতে কি সুন্দর লাগছে, এক একটা কালার। এই হাজার বুটি কাতানগুলো আমার খুবই ভালো লাগে। তো দেখো এখানে ড্রেস নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাগিনার জন্য আমি এই ড্রেসটা নিয়েছি, গেঞ্জি আর প্যান্টটা দেখতে পাচ্ছ স্কাই কালারের। এই ড্রেসটা নিয়েছি ভাগিনার জন্য। আর যা গরম পড়েছে মেয়ের জন্য দুটা নিমা নিয়েছি পাতলা চেয়ে, যাতে গরমের মধ্যে পরতে পারে। ঠিক আছে বন্ধুরা, গুরু নিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, এই যে দেখো সোজা চলে এলাম ননদের বাড়িতে। ননদের বাড়িতে এসে ননদের ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরকে প্রণাম করতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের দেখতে থাকো আমাদের ননদের ঠাকুরগুলো কেমন লাগে। দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর, রাধা গোবিন্দ আছে, নারায়ণ শিলা আছে, রাধাকৃষ্ণ আছে, তারপর গৌরাঙ্গ আছে, গৌরাঙ্গ মহাপ্রভু আছে, ওই যে দেখতে পাচ্ছ চৈতন্য, সব ঠাকুরই আছে এখানে বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো ভাগিনার জন্মদিন উপলক্ষে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছে, তো আমাদেরকে প্রসাদ দেবে। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক।
বন্ধুরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, তো ননদের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটা পারলাম তোমাদের সামনে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই সবাই একটা কমেন্টে জানিও, আর সবাই লাইক দিয়ে শুরু করো ভিডিওটা দেখতে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা বেশি বড় করছি না, এতটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো এবার ননদের বাড়ি থেকে কিছুটা সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তখন বাজে রাত 8টা, বুঝেছো বন্ধুরা। তো চলো বাড়ি যাওয়া যাক, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটাই বলার ছিল আমার।